এই নিকৃষ্ট জানোয়ার পশু বলেছে মায়ের বুকের দুধ সন্তান যদি চাই সারা জিন্দগি পান করতে পারে, এমন ভাবে কথাটা পেশ করেছে। সে বলছে মায়ের বুকের দুধ যতদিন থাকবে সন্তান ততদিন খাবে, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে টাইম আপনার বেঁধে দিয়েছে একটা সন্তান কতদিন দুধ খেতে পারে তার। তাহলে কত বড় নালায়েক জি। আর আপনারা এদের ইত্তেবা করা শুরু করে দিলেন, এদের অনুসরণ করা শুরু করে দিলেন। প্রিয় ভাইয়েরা, আজ আপনি আপনার ঈমানের রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেছেন। কি হবে জানেন? আজ বিচ্যুত হয়ে গেছেন। আজ হয়তো মনে হচ্ছে আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করা হচ্ছে, আমরা মনে হয় অধিক বড় হয়ে গেছি। কাল যেদিন আজ থেকে 1400 বছর আগে দুনিয়ার মধ্যে আমার আপনার নবী তৌবাহের বাদশা নবী কামলিওয়ালা যখন দুনিয়ায় এসেছিল, আবু জেহেল কত চেষ্টা করেছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দলিল তালাশ করেছিল। এ বেটা মুহাম্মদ, তুমি তো আল্লাহর নবী, তো আল্লাহর নবী যেহেতু সেহেতু একটা দলিল দাও, তুমি যে নবী সেটা কি করে বুঝবো? তা আল্লাহর নবী বলছে আমার চাচা যান, আপনি কি দলিল নেবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে আমার হাতের মধ্যে কি আছে তোমাকে বলতে হবে। শুনেছেন ঘটনা, আমি বড় করছি না, ওর জন্য ছোট ছোট করে বলছি জি। তো আল্লাহর নবী বলছে আমি বলবো না, তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে ওটাই বলবে। তো আবু জেহেলের মনে মনে খুব খুশি, বলছে মুহাম্মদ একটা পাগল, আমার হাতে তো আছে পাথর, আর পাথরে কি কথা বলতে পারে? পাথরের দ্বারা কথা বলা সম্ভব না। ও যদি বলতো চাচা আমি বলছি, তাহলে যদি ঠিক হয়ে যেত তাহলে একটু আমি বিপদেই পড়তাম। আর ও বলছে তোমার হাতের মধ্যে যে আছে সেই বলবে, এত কোনোদিন সম্ভব না। তো মুহাম্মদ এক কাজ করো, আমার হাতের মধ্যে যে জিনিস আছে তাকেই বলতে বলো। কি আছে? তা হাতের পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কালেমা পড়ে আবু জেহেলকে জানিয়ে দিয়েছিল। আবু জেহেল মান্য করেছিল নবী বলে জি, আমাদের নবীকে তারপরে মেনেছিল? মানে নাই। আল্লাহর নবী বলছে মুহাম্মদ, দুনিয়ার মধ্যে তো তোমার জাদু খুব খাটে দেখছি, তো একবার আসমানে খাটিয়ে দেখাও ধিনি। তুমি যে আল্লাহর নবী, তো দুনিয়া থেকে আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ দু টুকরো হয়ে গেল। ব্রাদারানে ইসলাম, তারপরে কি আবু জেহেল মান্য করেছিল? করে নাই। তাই আমি বলি ভাইজান, রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনাদেরকে একটাও আক্রমণ করার জন্য এখানে আসিনি, আবেদন করি একটু বুঝেন। আবু জেহেলের উত্তরসূরি হতে যাইয়েন না। আবু জেহেল যদি হন, আবু জেহেলের উত্তরসূরি হন, তাহলে সব জায়গাতে দলিল তালাশ করবেন। শয়তান যেমন ইবলিস, শয়তান হওয়ার আগে আল্লাহ যখন আদমের দিকে সাজদা করার জন্য বললেন, দলিল তালাশ করে শয়তান হয়েছিল। আপনিও কিন্তু ওই জায়গা কিন্তু অতিক্রম করতে যাচ্ছেন, এখনো সময় আছে, ফিরে আসুন। নচেত আপনাকে কিন্তু সমুদ্রের তলদেশে যখন পড়ে যাবেন, কোন ডুবুরি এসেও বাঁচাতে পারবে না। জি বাবা জীবন, আরো এর ফিতনা আছে। আপনাকে মোবাইলে যদি আপনি শুনতে চান, আমি এখনো শুনিয়ে দিতে পারবো। এই ব্যক্তি আপনার দাবি করছে, এটাই বলে শেষ করে দেব নাকি ভাই? জি, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি, দেখো তো যদি পাওয়া যায়, তিনি নাকি মিজানে যেদিন আপনার নেকি আর গুনাহের ওজন করা হবে, আল্লাহর নবী নাকি মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে, নবী নাকি বলবে আমার কি হবে, আমার কি হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যে নবী শরীয়তের মালিক, যে নবী জান্নাতের মালিক, যে নবী হাউজে কাউসারের মালিক, এই নবী হাউজে কাউসারের মালিক না? জি, আল্লাহ বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। আমি আপনাকে বলছি চাচা আপনাকে বইটা দিয়ে দিলাম, তো বইটার মালিক কে হলো? এখন আপনি হলেন, আপনাকে দিলাম, আপনি হলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে হাউজে কাউসারের আসল মালিক, স্রষ্টা। কিন্তু আল্লাহ বললেন হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম, তো মালিক কে হলো? আল্লাহ হলো। এরা বলছে এরা নবীকে মালিক বানিয়ে দেয়, আর আল্লাহ হচ্ছে মালিক। যে নবীকে আর আল্লাহকে সমান করে দিয়ে এরা শিরক করে, এরা মুশরিক। পৃথিবীর মধ্যে কোন মায়ের লাল যদি প্রমাণ করতে পারে, স্টেজে থাকাকালীন আর স্টেজের বাইরে থাকাকালীন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মাসলাকে আলা হযরতের ব্যক্তিত্বরা, আলা হযরতের পৃথিবীর মধ্যে মান্যকারী ব্যক্তিগণেদের, উলামাগণদের কোন কিতাব থেকে যদি কোন মায়ের লাল প্রমাণ করতে পারে আমাদের আকীদার মধ্যে একখানা শিরক আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সবাই ওই আকীদাকে পরিত্যাগ করে দেব, ওদের আকীদাকে গ্রহণ করে নেব, কোনো ব্যাপার নাই।
কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দিলে এরা প্রমাণ করতে পারবে না। আমাদের নামে এরা ভাওতাবাজি, আপনার ঢপকাবাজি, আপনার ভণ্ডামো মিথ্যা কথা আপনাদেরকে বলে যে সুন্নিরা পীরকে গিয়ে সেজদা করে। পীরকে কোনদিন সেজদা করেছেন আপনি? জি, কেউ করেছেন? কোন মৌলবি বলেছে আপনাকে? কোন সুন্নি আলেম বলেছে? জি না। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পীরকে হোক আর আপনার ওলিকে হোক আর বাপকে হোক আর মাকে হোক, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা হচ্ছে শিরক। আলা হযরতের ফতোয়া। তা আমরা আলা হযরতকে মানছি, আলা হযরতের ফতোয়াকে অনুসরণ করছি, এরপরেও এরা আমাদের নামে মিথ্যা তহমত লাগিয়ে দেয়। তো দুনিয়ার মধ্যে যদি তোমাদের ক্ষমতা থাকে, এই একটা দুটো মানুষ হয়তো কোনোদিন কোনো মাজারে গেছে, ও ব্যক্তি মাজারের আদব সম্পর্কে জানে না, ও গিয়ে আপনার ধরেন মাজারে গিয়ে চুমা দিতেই গিয়েছে কিংবা সেজদাই করে দিয়েছে, ও ব্যক্তি জানে না, আর ওটাকে দলিল বানিয়ে নিয়ে বলছে পুরা সুন্নিরাই পীরকে পূজা করে আর পীরের পায়ে গিয়ে সেজদা করে। জি, আহলে হাদিসের মধ্যে মদখোর নাই, জেনাখোর নাই। তো আমরা এখন যদি বলি পুরো আহলে হাদিস মদখোর জেনাখোর, তাহলে এবার কি হবে অবস্থাটা? একজনের উপরে ডিপেন্ড করে কোনো ফতোয়া হয় না। আপনার জালসার এখানে স্টেজ আছে, এখানে দুজন ব্যক্তি এসে মাতলামো করছে, মদ খাচ্ছে বসে, তো জালসা বন্ধ করে দিবেন না মদ খাওয়া যারা আছে ওদেরকে বাড়িয়ে দিয়ে আপনারা তুলবেন? কোনটা করবেন? ওদেরকে সরাতে হবে। তো আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এরকম ভুল কিছু কাজ করে ফেলে, উলামায়ে কেরামগণ আমরা বলে আসছি পূর্ব থেকে, এখনো বলছি, ভবিষ্যতেও বলছি, মানুষদেরকে বলতে থাকবো যে পীরকে সাজদা করা হারাম আছে। পীরকে সাজদা করা যাবে না, কোনো ওলিকে সাজদা করা যাবে না, মাকে সাজদা করা যাবে না, বাপকে সাজদা করা যাবে না। আমরা আল্লাহর ওলিদের বাপ মায়ের আদব অর্থে কোন পীর আল্লাহর ওলি বুজুর্গানে ব্যক্তিদের পায়ে চুম্বন করে থাকি। জি, পায়ে চুম্বন করা এটা জায়েজ আছে, আপনি আদবের জন্য চুম্বন করতে পারেন। একটা মানুষের আপনি যদি তাকে গুরুজন ব্যক্তি মনে করেন, তার যদি মনে করেন যে কদমে চুম্বন দিব, এখানে গুনাহ হবে না, এখানে বরং আপনার নেকি হবে। কারণ কদম বুসি করা আল্লাহ রসুলের সুন্নাত। রাসূলুল্লাহর যুগে আল্লাহ রসুলের কদম মোবারকে সাহাবায়ে কেরাম চুম্বন খেয়েছেন, এরও দলিল কিতাবের মধ্যে আছে। তো আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু আজকে বলেছি যে এদের পোস্টমর্টম হবে। এরা বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ হাসরের ময়দানে কিয়ামতের দিনে যেদিন মিজানে নেকি আর গুনার পাল্লা ওজন করা হবে, আপনার আমার গুনাহ ওজন করা হবে, আপনি আমি আলেম সমাজ বলছে নবী পাক ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, তো নবীর নজর আপনার আমার মিজানের পাল্লায় যদি পড়ে, সব সময় নেকির পাল্লা ভারী হয়ে যায়, আমরা জান্নাতে হয়ে যাব। আর এরা বলছে যে নবী ওই টাইমে ফেল ফেল করে তাকাবে। কত বড় নিকৃষ্ট জানোয়ার দেখেন, যে ফেল ফেল করে নবী তাকাবে, যে ফেল ফেল করে শুধু তাকিয়ে থাকবে না, তাকিয়ে বলতে থাকবে যে আমার কি হবে, আমার কি হবে। আরে নবী নবীর বিষয়ে চিন্তিত থাকবে কে বলেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন জন্মগ্রহণ করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 145 পৃষ্ঠার মধ্যে ইমাম আপনার কাস্তালানী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, মা আমিনা আমার বলতে আছে যে আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তান দরবারে ইলাহির দিকে দুই হস্তকে তুলে দিলেন এবং আমি আমার সন্তানের মুখের দিকে কান লাগালাম। কোন কোন কিতাবে আছে নবী আমার সাজদায় পড়ে গেলেন, আমি কান লাগালাম, তো আমার নবীর জবান থেকে বের হচ্ছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? হেরামপুর ঘাটপাড়ার যে সমস্ত উম্মতেরা এখনো পর্যন্ত ইবাদত গুজার হতে পারেনি, এরকম বড় বড় গুনাহগার উম্মতদের কি হবে? এই বলে আমার নবী জন্মদিন থেকে নিয়ে কান্না করা আরম্ভ করেছে, আজও পর্যন্ত রওজায়ে আনওয়ারের মধ্যে আমার আপনার নবী কান্না করছেন। বাবা জীবন ভাইরা, কিয়ামতের দিন যেদিন হয়ে যাবে, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে আর মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, সেই দিন যেদিন আপনার আমার নেকিতে কমতি হয়ে যাবে, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিবে, আমি আপনি সকলেই ছুটতে আরম্ভ করে দিব। আপনার আমার আব্বার কাছে যাব, আম্মার কাছে যাব, ভাইয়ের কাছে যাব, বিটির কাছে যাব, মায়ের কাছে যাব, খালার কাছে যাব, ফুপুর কাছে যাব, কেউ আপনাকে আমাকে ওই দিন একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। এবার আমি বলি, এই জায়গায় যতজন ব্যক্তিত্ব বসে আছেন, কেউ কোনো ব্যক্তি এরকম আল্লাহর বান্দা আছেন যে ব্যক্তি বলতে পারবেন মাওলানা সাহেব, ও বক্তা সাহেব, আমি যত আমল করি আমার জিন্দেগিতে এই আমলের বদৌলতে জান্নাত যাব? কেউ বলতে পারবেন? কারো হিম্মত আছে? আরে আমি মাওলানা তো দূর কি বাত হে, আল্লাহর নবীর কোন সাহাবী নিজে থেকে গ্যারান্টি দিয়ে এটা বলেনি যে আমি জান্নাতে যাব। এই গ্যারান্টি কে দিতে পারবে?
না। কিন্তু এবার আমি বলি, যদি এই রকমেরই অবস্থা হয় তাহলে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত কটা তৈরি করেছে? 8খানা, আর জাহান্নাম কখানা? 7খানা। তো জাহান্নামের সংখ্যা কম, জান্নাতের সংখ্যা বেশি। এই যে মানুষ যে এত গুনাহ করছে, জান্নাতে আল্লাহ কাকে দিবে তাহলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন ছোটাছুটি করবে মানুষ, এক সময় তারা বলবে এইভাবে করে আর থেকে কোনো লাভ নেই, চলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের নিকটে চলে যাই। আমি আপনি সকলে মিলে দৌড়ে দৌড়ে হযরতে আদম আলাইহিস সালামের নিকটে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, ইয়া আবি, হে আমাদের বাপ, হে আমাদের পিতা আদম আলাইহিস সালাম, আমরা তো আপনারই সন্তান বটে। দুনিয়ার মধ্যে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর নাফরমানি করেছি, নবীকে ভালোবাসতে পারিনি, ঠিক করে নবীর কথা মেনে চলতে পারিনি। একটু আমাদেরকে আল্লাহ জাহান্নামী হিসেবে ঘোষণা করে দিয়েছে, আপনি কি পারবেন আমাদেরকে একটু জান্নাতে নিয়ে যেতে? আদম আলাইহিস সালাম বলবে, নট অ্যালাউড, হবে না, হবে না, হবে না, আমার কাছ থেকে চলে যাও। আমরা সকলেই তখন মনকে খারাপ করে নিয়ে ফিরে চলে আসবো। আবার যাব হযরতে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, হে আল্লাহর নবী নূহ, যেদিন পৃথিবী ব্যাপী বন্যা হয়েছিল সেই দিন তুমি কাস্তি তৈরি করে, নৌকা তৈরি করে তোমার উম্মতদেরকে যেভাবে বাঁচিয়ে নিয়েছিলে, আজকে আমরা আপনার নিকটে এসেছি, আমাদেরকে ওই আপনার নৌকার মতো ছায়াতলে একটু আশ্রয় দিন, যাতে করে আল্লাহ আমাদের জাহান্নামের খাতা থেকে নামটাকে কেটে দিয়ে জান্নাতি বানিয়ে দিতে পারে। আল্লাহর নবী নূহ বলবে, হবে না, চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাব, হবে না, চলে যাও। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাব, হবে না, চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাব, তিনি বলবেন যে তোমরা বেকুবের মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি নবী ঈসা দুনিয়ায় ছিলাম ঠিকই, কিন্তু আমি দুনিয়ায় 2 বার গিয়েছি। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় কতবার এসেছেন? একবার অলরেডি এসেছেন, আর একবার আসবেন কিয়ামতের পূর্বে পূর্বে, কিন্তু নবী হয়ে আসবে না, আমার আপনার নবীর উম্মত হয়ে আসবে। আল্লাহর নবী ঈসা বলছে, আমার কাছে কেন এসেছো? রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ যাকে সৃষ্টি করেছে দয়ার ভান্ডার কাছে, দয়ার ভান্ডার করে ওই নবীর কাছে চলে যাও না। আমরা সকলেই তখন নিরাশ হয়ে, আপনার চিন্তিত হয়ে সবাই নবীর কাছে চলে যাব। আমার আপনার নবীর কাছে যখন যাওয়া হবে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি করেছি, আল্লাহর নাফরমানি করেছি, দুনিয়ার মধ্যে নামাজ রোজা হজ যাকাত ঠিক করে করতে পারিনি, নবী আপনাকে রাজি করতে পারিনি, খুশি করতে পারিনি, কিন্তু আল্লাহ বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে তো আমি সারা জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। নবী গো, ইহুদি ছেলে তোমার জুতো মুবারককে বুকে ধরেছিল, তাই বেঈমান হয়ে তুমি নবী মরতে দাওনি, তাকে ঈমানদার বানিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। তোমার মসজিদে নববীর মধ্যে ইহুদি পেশাব করে দিয়েছে, উমরকে দিয়ে তাকে হত্যা করে দিতে বলনি, তুমি নিজে আদেশ দিয়ে ওই পেশাবকে পরিষ্কার করানোর ব্যবস্থা করেছিলে, ইন্তেজাম করেছিলে। হে নবী, আপনি যখন কবরের মধ্যে এসেছিলেন, যখন প্রশ্ন করা হচ্ছিল মুনকার ও নাকির, প্রশ্ন করার আগেই নবী আপনি অনেক উম্মতকে বাঁচিয়ে নিয়েছেন, যে হাজা উম্মতি, এটা আমার উম্মত বলে। হে নবী, আপনার কাছে আজকে এসেছি, আপনার নাফরমানি করার পরেও আমাদের বিশ্বাস, আমাদের ঈমান যে আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। নবী, একটু আল্লাহকে যদি আপনি বলেন, আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা যদি করেন, তাহলে খুবই ভালো হয়। আল্লাহর নবী সাজদার মধ্যে পড়ে যাবে, আল্লাহর নবী সাজদার মধ্যে পড়ে যাবে, সাজদার মধ্যে পড়ে যাবে, মাথা উঠাবে না। আল্লাহ বলে, হাবিব মাথা উঠাও। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠাও। আল্লাহ বলবে, হাবিব মাথা উঠাও। আমার নবী মাথা উঠাবে না। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহির হাদিস। আল্লাহর নবী বলছেন, আমি ততক্ষণ পর্যন্ত আমি নবী সাজদা থেকে মাথা উঠাবো না, যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মতেরা জাহান্নাম থেকে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বুঝলেন কি? যে নবী পাক আপনার আমার মতন গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী আমার উম্মতদের মধ্যে যারা বড় বড় গুনাহ করে, ছোট গুনাহ না, ছোট না, ছোটদের কথা বলেনি, আল্লাহর নবী বলছে যারা বড় বড় গুনাহ করে, শাফাআতি, আমি তাদেরকে শাফাআত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী ছোট ছোট সাগীরা গুনাহ করনেওয়ালা উম্মতদেরকে পার করবে, শুধু তাই নয়, বড় বড় গুনাহ করার পরেও আল্লাহর নবী তাদেরকে পার করে জান্নাতে নিয়ে যাবে।
আরো হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি এই রকমের উম্মতদেরকেও জান্নাতে নিয়ে যাব ইউসাম্মাউনাল জাহান্নামিনা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নামকে জাহান্নামী হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে, আল্লাহ ঘোষণা করে দিয়েছে, বলেছে তুই জাহান্নামে যা। তারপরে আল্লাহর নবী বলছে আমি ওই রকম ঘোষিত জাহান্নামী উম্মতদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদারানে ইসলাম, তাহলে বোঝা গেল আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী, সারাকুল কায়নাতের নবী, তিনি আপনাকে আমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আরো হাদিস আছে বাবা জীবন, আরেকটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলছেন ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া শাহিবা শাফাআতিহিম। আল্লাহর নবী বলছেন যেদিন কিয়ামতের দিন তৈরি হবে সেই দিন কুনতু ইমামান নাবিয়্যিন, সেই দিন আমি হব সমস্ত নবীগণদের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নেতা হবে বলেছেন? জি, নবীদের নেতা হবে বলেছেন। আপনার আমার শুধু না, যে যত নবী এসেছিলেন সব নবীদের নেতা হবে। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে আছেন সবসে আলা ও আলা हमारा नबी सरे आला का दुल्हा, हमारे नबी खल्क से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी। जरे बोलो सुभान अल्लाह। বোঝা গেল কি যে রসুলদের থেকে যত রসুল এসেছে দুনিয়ায়, যত নবী এসেছে, প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুলদের মধ্যে আলা হেড অফ দা ডিপার্টমেন্ট লিডার হচ্ছে আমার আপনার নবী। তা আল্লাহর নবী হাদিসেও বলছেন কুনতু ইমামান নাবিয়্যিন, কিয়ামত দিবসে আমি হব সমস্ত নবীগণদের নেতা। শুধু আল্লাহর নবী বলছে শুধু নবীগণদের নেতা হয়ে থেকে যাব না, ওয়া সাহিবা শাফাআতিহিম, এবং আমি তিনাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আমি আপনার কিনা তাদের আপনার শাফাআতের সরদার হব। আল্লাহর নবী বলছেন আমি তাদের শাফাআতের সরদার হব। আর এইদিকে কাটমুল্লাহ মুন্সি বলছে যে নবী নাকি ফেল ফেল করে মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে। আরে আহলে হাদিস ভাইরা, আপনাদের নিকটে আবেদন করি, আপনাকে আক্রমণ করার জন্য আসিনি, বারে বারেই বলছি আপনি একবার চিন্তা করে দেখেন তো আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে যারা এত নোংরা ধরনের বাজে কথা ব্যবহার করতে পারে তাদের অনুসরণ আপনি কিভাবে করছেন? আজকে রাত্রে বেলায় বাড়ি যাবেন, যাওয়ার পরে ঘুমের ঘরে আপনার ঘুম পাড়তে পাড়তে চোখটাকে বদ্ধ করে একটু ভাবুন তো যে নবীকে এত বড় কথা বললো, একটু মহব্বতের দৃষ্টিকোণ থেকে ভাবুন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি সকাল বেলায় উঠে আহলে হাদিস মতাদর্শকে পরিবর্তন করতে পরিত্যাগ করতে বাধ্য হবেন। যদি সত্যিকারের আপনার মন যদি এখন ঠিক থাকে, কলব যদি ঠিক থাকে, আর যদি না থাকে কোনোভাবেই সম্ভব নয়। কারণ আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে সিলমোহর মেরে দেয়, তালা মেরে দেয়। একটা সময় এমন হয়ে যায় যে তালা মেরে দেয়, আর খোলা সম্ভব হবে না। দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। तो ब्रादार आलोचना करतेছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাফাআত করতে পারবেন কিনা। আসলে আজকের আলোচ্য বিষয়টা এটাই ছিল যে মিলাদুন নবীর মাহফিল আল্লাহ রাসূল করেছেন কিনা, সাহাবায়ে কেরামগণ করেছেন কিনা, দলিল আপনাদেরকে দেওয়া হয়েছে। বাবা জীবন দ্বিতীয় বিষয় যেটা হয়েছিল যে আজ সমাজের মধ্যে হু 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 করে এই আহলে হাদিস মতাদর্শের মানুষ বেড়ে যাচ্ছে। এরা আবার আরেকটা নাম নিয়েছে, এখন আহলে হাদিস নাম বলছে। তো আমি আপনাকে বলি একটু ভালোভাবে শুনবেন, এরা বলবে যে আমরাও সুন্নি, কারণ এরা হাদিস এখন পেয়ে গেছে যে সুন্নিরাই জান্নাতে যাবে। হাদিসে আছে হুজুর বলছিলেন যে সুন্নিরাই জান্নাতি দল,
72 ফিরকা 73 ফিরকার মধ্যে একটা দল হবে জান্নাতি। সারা হচ্ছে তারা কারা? তারা হচ্ছেন সুন্নি সুন্নি সুন্নি। এদের গুরু ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যেও লেখা আছে যে ফিরকাতুন নাজিয়াতুন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যে সঠিক দল নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এরাও এখন বলতে শুরু করেছে যে আমরাও হচ্ছে সুন্নি। এইভাবে আপনাকে ধোঁকা দিবে। দেখবেন বাংলাদেশের কিছু বক্তা আছে, হুজুর যেরকম টুপি পড়ে আছে, মানে আমরা যেরকম টুপি পড়ি এই রকম টুপি পড়ে বক্তব্য দেবে, কিন্তু বলবে নবী নাকি আলিফ বা তা সা জিম হা খ পড়তে জানতেন না। শুনেছেন? জি, অন্য কোনো দিন যদি সময় হয়, আল্লাহ যদি হায়াতে রাখে, অবশ্যই আপনাদেরকে শুনিয়ে দেব। আপনাদের গ্রামে মাদ্রাসা আছে, যোগ্য বিজ্ঞ শিক্ষকগণ আছেন। একটা কথা মাথায় রাখবেন, এই যে জায়গায় বক্তব্য দিচ্ছি, এই বক্তব্য তৈরি করার কারিগর কিন্তু ইনারা। হুজুর বসে আছেন, সরাসরি ভাবে হুজুর হচ্ছেন আমার শিক্ষক। আমি এই মাদ্রাসাতে কিছুদিন পড়াশোনা করেছি, হুজুরের কাছে পড়াশোনা করেছি। তো একটা কথা মাথায় রাখেন, অহংকার নয়, এটা হচ্ছে আশিকে রাসূলদের পেহচান। কারণ এদের গলা সবসময় উঁচু ছিল, উঁচু আছে, আর উঁচু থাকবেই। বাবা জীবন ভাইয়েরা, তো হুজুরের ছাত্রদের যদি এত ক্ষমতা হয়, হুজুরদের কত ক্ষমতা হবে? জি, তাহলে হুজুরদের সঙ্গে মুহাব্বত করুন, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলুন, হুজুরদের কাছে যান, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করুন। দেখবেন আপনাদের সামনে ভুরি ভুরি হুজুররা দলিলের পাহাড় আপনাদের সামনে সাজিয়ে দিবে। আমরা হচ্ছে তিনাদের নগণ্য খাদেম। যাই হোক, অনেকক্ষণ আলোচনা হলো বাবা জীবন ভাইরা, রাত অনেক হয়েছে, আবার ক্লান্তির ব্যাপার আছে, ঘুমের ব্যাপার আছে, ফজরের নামাজের ব্যাপার আছে। এখান থেকেই বলা আমি শেষ করছি। আপনাদের নিকটে একটা মেসেজ, এই যে কথাগুলো আলোচনা হলো, নিজের কাছে শুধু রেখে দিবেন না। আপনাকে যখন বলবে সঙ্গে সঙ্গে রিপিট। আপনি তো দলিল বলতে পারছেন না, হঠাৎ করে আপনি যে যুক্তি দিয়ে আপনাকে বলা হলো সেটাই আপনি তাকে জিজ্ঞাসা করুন, কপি টু কপি। দেখবেন ওটা যখন পারবে না, ওটা কেটে অন্য কিছু একটা বলতে আসবে, আর সঙ্গে সঙ্গে আপনি ধরবেন যে না, আগে এটার উত্তর দাও, তারপর অন্য কিছু হবে। দেখবেন ও আর ওই জায়গায় থাকবে না। বাবা জীবন ভাইরা, বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে কেউ যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, নিজের ছোট ছেলে ছোট ভাই মনে করে আমাকে সকলেই ক্ষমা করে দেবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আমার জন্য সকলে দোয়া করবেন। আহলে সুন্নাত ওয়াল